আসসালামু আলাইকুম। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে আপনি কিভাবে মামলা দায়ের করবেন অথবা আপনি কিভাবে আগাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ফ্যামিলি লজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। আজকের বিষয়টা হলো যে বিয়ের প্রলোভন দেখিয়ে যদি ধর্ষণ করা হয় তাহলে আপনি কি করবেন। তো আমি প্রথমেই বলে নিতে চাই যে বাংলাদেশে দুইটা সেকশনে দুইটা আইনে আপনি এই ধারায় প্রতিকার পেতে পারেন। একটা হচ্ছে দেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী 375 এবং 376 ধারায় আপনি এই ধারায় অভিযোগ দায়ের করতে পারেন অথবা আপনি এই ধারায় মামলা দায়ের করতে পারেন। এবং আপনি আরও যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই ধারাটা রয়েছে, যে আইনটা রয়েছে, বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এ আপনি 9-1 ধারায় আপনি এই মামলাটা দায়ের করতে পারেন। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা যে এই মামলাটা প্রমাণের ক্ষেত্রে আপনারা কি কি ডকুমেন্টস লাগবে। তো বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কেউ ধর্ষণ করা হয় আপনাকে প্রথমেই প্রমাণ করতে হবে যে তার উদ্দেশ্যটা খারাপ ছিল, তার সাথে তার যে সে যে আপনার সাথে একটা প্রতারণামূলক করেছে এই প্রতারণার কিছু এভিডেন্স লাগবে। বর্তমানে আপনারা জানেন যে মোবাইলের মেসেজ, ভিডিও কল, ভিডিও অথবা ছবি এগুলো আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য আইন হিসেবে এগুলো গ্রহণযোগ্য। তো আপনার সাথে যে সমস্ত কল রেকর্ড রয়েছে, যে সমস্ত ভিডিও রয়েছে, যে সমস্ত পিকচার রয়েছে, যে সমস্ত এভিডেন্স রয়েছে সে সমস্ত এভিডেন্স দিয়ে আপনি সংশ্লিষ্ট থানায় এই মামলাগুলো দায়ের করতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনি যদি মনে করেন যে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ধর্ষণ করা হয়েছে তাহলে অবশ্যই আপনাকে মেডিকেল সার্টিফিকেট লাগবে। আপনি ধর্ষণ হওয়ার সাথে সাথে আপনি সংশ্লিষ্ট এলাকায় আপনি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে অথবা উপজেলা, ঢাকার শহরের বাইরে হলে সে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনি পুলিশ কেসের একটা আপনি মেডিকেল সার্টিফিকেট আপনার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনি সংশ্লিষ্ট থানায় আপনার এই মেডিকেল সার্টিফিকেট দিয়ে এবং আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ধর্ষণ করা হয়েছে সেই সমস্ত এভিডেন্সগুলো দিয়ে আপনি সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করতে পারেন। তো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই মামলাটা প্রমাণ করতে গেলে আপনাকে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কতগুলো দলিল, কতগুলো এভিডেন্স সাক্ষ্য হিসেবে আপনাকে আনতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, তারপরে আপনার সাথে যে ভিডিও রেকর্ডিং আছে অথবা মেসেজ আছে অথবা আরও ডিজিটাল যে সমস্ত এভিডেন্স আছে এই এভিডেন্সগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে। আর যদি এটা প্রমাণ করা খুবই কষ্ট সাপেক্ষ, আমাদের দেশে অনেকেই দেখা যায় যে এরকম অনেক বিষয় নিয়ে আসে যেগুলো অনেক সময় মিথ্যা হয়ে যায়, মানে বিয়ের প্রলোভন ছিল না কিন্তু পরবর্তীতে প্রথমে বিয়ের কথাই ছিল, সমস্ত কিছু ঠিক ছিল, পরবর্তীতে দেখা যায় যে বিয়েটা ভেঙে যায়। অনেক সময় শারীরিকভাবে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে দেখা যায় যে অনেকে এরকম একটা মিথ্যে মামলা আনয়ন করে। তো আমি আপনাদের বলবো যে আপনারা বিয়ের প্রলোভন দেখিয়ে এরকম মিথ্যা মামলা আনয়ন করতে যাবেন না। যদি আপনারা এই সমস্ত মামলা আনয়ন করতে যান সেক্ষেত্রে আপনিও এই অন্য আবার বিপরীতভাবে আপনি কোনো মামলায় ফেসে যেতে পারেন। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই সমস্ত বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো ধর্ষণ মামলা করতে চান অবশ্যই আপনারা কোনো আইনজীবীর সাথে আগে আলোচনা করে এবং সত্য ঘটনাটা আপনারা বলে তারপর এই সমস্ত ঘটনায় এই সমস্ত মামলায় আগাবেন। আর যদি এই সমস্ত ঘটনায় যদি আপনি তুচ্ছ ঘটনা নিয়ে যদি আদালতে অথবা থানায় এই সমস্ত মামলা দায়ের করেন এক্ষেত্রে আপনারা উভয় পক্ষই সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আজকের মতো যারা আমাদের এই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা যথাসময়ে আপনাদের এই কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।